মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা ২ নম্বর ব্লকের রানীতলা থানার অন্তর্গত আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের চর কৃষ্ণপুর নজরুল স্মৃতি সংঘ ক্লাবের পরিচালনায় গরিব দুস্থ ব্যক্তিদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠান। চর কৃষ্ণপুর নজরুল স্মৃতি সংঘ ক্লাবের ছেলেরা এলাকায় ঘুরে ঘুরে একটা বিষয় অনুভব করেছে, সেটা হলো অসহায়, দরিদ্রতা, গরিবী এলাকায় অনেকটাই বেশি। অনেকেই আছে যারা পবিত্র ঈদে, বকরা ঈদে, দুর্গাপুজোয়, কালী পুজোয় নতুন জামা কাপড় কিনতে পারে না। অসহায়, দরিদ্রতা, গরিবী এই বিষয়গুলো এরা কাছ থেকে দেখেছে। সেই কথা মাথায় রেখে ক্লাবের যুবক ছেলেরা সবাই মিলে গরিব অসহায় ব্যক্তিদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বস্ত্র বিতরণ অনুষ্ঠানের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অত্র এলাকার জনগণ। এছাড়াও ক্লাবের পরিচালনায় বিভিন্ন অনুষ্ঠান ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৫০০ মিটার রান বাচ্চাদের এবং বড়দের, মিউজিক্যাল চেয়ার, অন্ধ হয়ে কলস ভাঙ্গা, কুইজ প্রতিযোগিতা, গজাল প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্থান আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মলচর ফেলুর মোড় এলাকায়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং গণ্যমান্য ব্যক্তি জেলা পরিষদের মেম্বার জনাব কামরুল হাসান মিল্টন। এছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের। বস্ত্র বিতরণ একটা মহতি উদ্যোগ, গরিবদের মাঝে বিতরণ করা, এই ভাবনা, এই চেতনা কিভাবে এলো আপনাদের মধ্যে? এখন আমাদের বাড়ি হচ্ছে নির্মলচর মৌসুমারি। আমরা দেশে ঘুরি এবং দেখতে পাই আমাদের দেশে অনেকজন বহুত লোক দেখতে পাই এরকম খেতে পাচ্ছে না। এই যে পরবটা গেল আমাদের, এই পরবে অনেকজন দেখছি যে কি জামা পোশাক এমন পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাদের আর্থিক অবস্থার জন্য হয়তো তারা কিনতে পারেনি। তো আমাদের সব আমরা নিজে আমাদের ছেলে পেলে যে আমাদের চর কৃষ্ণপুর যে নজরুল স্মৃতি সংঘ ক্লাবের ছেলেরা সব দেখেছিল ঘুরে ঘুরে যে আমাদের গ্রামে বহু আর্থিকহীন ব্যক্তি আছে। তো আমরা ভাবলাম যে কি এমন একটু কিছু করা যাক, এই গরিব মানুষদেরকে কিছু আমরা বস্ত্র বিতরণ, কাপড়, লুঙ্গি, প্যান্ট, জামা এসব দিয়ে যদি উদ্ধার করতে পারি তো দেশের লোকের একটু ভালো হয়। সেই জন্যই এই বস্ত্র বিতরণটা আমরা মূল উদ্দেশ্য করে এই অনুষ্ঠানে রেখেছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম হলো ইসমাইল শেখ। নির্মলচর গ্রামের একটা প্রত্যন্ত এলাকা, সেই এলাকাতে অদ্ভুত টাইপের অনুষ্ঠান। এখানে একটা ক্লাব আছে, সেটা হচ্ছে নির্মলচর নজরুল স্মৃতি সংঘ, এবং এই যে ক্লাবটা পরিচালনা করছে সে পরিচালনা হচ্ছে যুব কমিটি। এই যুব কমিটি সকাল থেকে প্রায় সারা রাত এখানে অনুষ্ঠান চলছে। বাচ্চাদের দৌড়, লং জাম্প, হাই জাম্প এবং মোটরসাইকেল রেস, হাড়ি ভাঙা এবং বস্ত্র বিতরণ, ক্রিকেট টুর্নামেন্ট, এটা আন্তর্জাতিক খেলা। এই প্রত্যন্ত এলাকাতে সমস্ত নির্মলচরের মানুষ সহযোগিতায় এবং যুব কমিটির সহযোগিতায় এই অনুষ্ঠান চলছে। এবং এত সুন্দর একটা পরিবেশে এই যে অনুষ্ঠানটা চলছে, এর আগে আমি দেখিনি কোনোদিন। এই প্রথম এত সুন্দর একটা পরিবেশন চলছে। তারপরে পরেই একটা মহতি কাজ চলছে এখানে যে গরিব মানুষের মধ্যে যে লুঙ্গি, বস্ত্র বিতরণ এগুলো অলরেডি দেওয়া হয়ে গেছে, এবং অনেক মানুষকে, যারা গরিব মানুষ, নিম্ন শ্রেণীর মানুষ, তাদেরকে লুঙ্গি এবং শাড়ি বিতরণ করা হলো। আর এখানে কম্বল, তিরপাল এবং ধুতি এইসবগুলো বিতরণ হবে। একটা আশ্চর্য ধরনের। আমি খুব গর্বিত এই নির্মলচরের যুব কমিটির উপর, কারণ এই জানে প্রত্যেক বছরের ন্যায় এই যে একটা মহতি অনুষ্ঠান, এই অনুষ্ঠান জানে হয়। আমি জেলা পরিষদের মিটিংয়ে আমি কথা তুলব এবং ডিএমের সঙ্গে আলোচনা করব যাতে এখানে একটা বড় ক্লাব তৈরি হয়, এবং সেই ক্লাবে সরকারি আমাদের যে মামাটির মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদান যেন এই ক্লাবে পাই, সেই ব্যবস্থা আমি করার চেষ্টা করব। দীর্ঘদিন থেকে ক্লাব কিন্তু পাকা নেই, প্লাস সরকারি অনুদান এরা কোনো দিনও পায়নি, এবার কি পাবে? দেখুন, আমাদের জেলা পরিষদের জেনারেল মিটিং হলে পরে আমি আমার মাথায় থাকলো আমি অবশ্যই
এই জেনারেল মিটিংয়ে নির্মূলচরে যেন একটা ভালো ক্লাব হয়, সংগঠিত ক্লাব হয় এবং এই ক্লাবের মধ্যে মানুষ যেন পরিষেবা পায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজ যেন এই ক্লাবের মাধ্যম দিয়ে হয়, সেই জিনিসটা আমি আপ্রাণভাবে চেষ্টা করব। এই অনুষ্ঠানের মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন মানুষকে? এই অনুষ্ঠান দেখুন, এখানে যে মহতি কাজ হলো সেটা হচ্ছে গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ। এই বস্ত্র বিতরণ যাতে প্রত্যেক বছরের ন্যায় হয় এবং আমার জেলা পরিষদের যে সমস্ত আমি জিনিস পাবো তা আমি এই যুব কমিটির সঙ্গে আলোচনা করে আমার যতটুকু সম্ভব, আমার ভাগের যা সম্ভব সেইটুকু আমি দেব। আপনার নাম পরিচয়? আমার নাম কামরুল হাসান মিল্টন, আখিরিগঞ্জ অঞ্চলের অঞ্চল সভাপতি, সারাবত তৃণমূল কংগ্রেস এবং 28 নম্বর জেলা পরিষদের মেম্বার, মুর্শিদাবাদ। ধন্যবাদ। এই অনুষ্ঠান কার উদ্যোগে হচ্ছে? এই অনুষ্ঠান আমাদের যে আগে চরকৃষ্ণপুর নজরুল স্মৃতি সংঘ ক্লাব ছিল, সেই ক্লাবের মাধ্যমে কিছু সদস্য আমাদের বা আমরা কিছু তার মধ্যে আবার আলাদাভাবে কিছু যুবক ছেলেকে ঢুকিয়েছি, অ্যাড করেছি এবং তাদেরকে সবাইকে নিয়ে আমরা এই উদ্যোগটাই নিয়েছি। এটা কি গতকালকে ঈদ হয়েছে, ঈদ উপলক্ষে এই অনুষ্ঠান? হ্যাঁ, এটা পবিত্র ঈদ আজহা উপলক্ষে আমরা করেছি বা এখনও চলছে। কি কি কর্মসূচি নেওয়া হয়েছিল অনুষ্ঠানে? কর্মসূচি নেওয়া ছিল যেমন ক্রীড়া ও সংস্কৃতি, এবং আমাদের সবচেয়ে যেটা একটা ভালো বা সবচেয়ে মানে নিয়ম মাফিকের আবার গরিবের মধ্যে কিছু বস্ত্র প্রদান করে। কতজনকে বস্ত্র প্রদান করলেন? প্রায় 120 জন মতো। এই অনুষ্ঠান কি আপনাদের প্রতি বছর হয়? আমাদের প্রতি বছরই হয়, কিছু বিগত মিডিলে আমরা করতে পারিনি, আর্থিক অভাব বা আমাদের ক্লাবে সেরকমভাবে কোনো কিছু পাই না আমরা। আবার ধরেন এই ক্লাবের মাধ্যমে আমরা সব কিছু বোঝাতে পারিনি। এখন এই মুহূর্তে যে নতুনভাবে যুবক ছেলেদেরকে ঢুকিয়েছি, তাদেরকে নিয়ে, তাদের উদ্যোগকে নিয়ে এবং আমরা সবাই মিলে উদ্যোগে এই অনুষ্ঠানটা শুরু করি। এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে কি বার্তা দেবেন? এই অনুষ্ঠানের মাধ্যমে জনগণকে একটাই বার্তা দিতে চাই আমি, যে আমাদের যে ভবিষ্যতে আমাদের যা বিগতভাবে যে জীবনটা ক্লাসের মধ্যে, পড়াশোনার মধ্যে, খেলাধুলার মধ্যে আমরা কিছুটা করে উঠতে পারিনি, এবং আমাদের ছোট ভাই বোন তারা যেন একটা ভালো সার্বাধিক বা ভালো সামাজিকভাবে বসবাস করতে পারে, এটাই বার্তা। আপনার নাম পরিচয়? আমার নাম জিয়ারুল ইসলাম, ওরফে টিটু। আমি প্রাক্তন যুব কমিটির সম্পাদক। এই অনুষ্ঠান দেখুন, আজকে যুব কমিটির উদ্যোগে চরকৃষ্ণপুর নজরুল স্মৃতি সংঘর পরিচালনায় ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে বস্ত্র বিতরণ থেকে শুরু করে ক্রিকেট টুর্নামেন্ট এবং অনেক ইভেন্ট, অঙ্ক দৌড়, মানে এক কথায় বলা যায় সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো থাকে এবং ক্রীড়া অনুষ্ঠানে যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো এখানে মানে খেলাধুলার একটা ব্যাপার আছে। এই অনুষ্ঠানের সবচেয়ে বড় বিষয় যে আমাদের এটা একটু আগে আমাদের জেডপি মেম্বার কামরুল হাসান মিল্টন যে কথাটা বলুন যে একটা বস্ত্র বিতরণের বিষয়টা, গরিব মানুষকে যে লুঙ্গি, ছেলেদেরকে লুঙ্গি এবং মেয়েদেরকে শাড়ি দিলেন, এটা খুব সুন্দর লাগলো এবং খুব ভালো লাগলো। আগামী দিনে আমাদের কামরুল হাসান মিল্টন যে জেলা পরিষদের মেম্বার, তিনি জানে আরও কিছু আমাদের মানুষের জন্য ভাবতে পারে, সে আশা রাখবে। আপনার নাম পরিচয়? আমার নাম লালন শেখ শাহিন হোসেন। গ্রামের নাম? আমাদের চরকৃষ্ণপুর নজরুল স্মৃতি সংঘের যুব কমিটির উদ্যোগে এটা প্রতি বছর হয়? এটা প্রতি বছর হয়। আমাদের নির্মলচর নজরুল স্মৃতি সংঘের সদস্যরা প্রত্যেক বছরই এই অনুষ্ঠান করে থাকে। কি কি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ছিল? আমাদের এখানে ছিল বাচ্চাদের দীর্ঘলম্পন, ছেলে মেয়ে উভয়, বিস্কুট রেস, অঙ্ক রেস, মিউজিক্যাল চেয়ার এবং বস্ত্র বিতরণ, এবং রাত্রে আছে আমাদের নাইটে মিনি ক্রিকেট টুর্নামেন্ট। সাড়া কেমন পান মানুষের? আমাদের এখানে জনসাধারণ খুবই উৎসাহিত এবং ভালো, আমাদেরকে সব রকম সহযোগিতা করে। আপনার নাম পরিচয়? আমার নাম কবিরুল ইসলাম, আমি চরকৃষ্ণপুর নজরুল স্মৃতি সংঘের প্রাক্তন কোষাধ্যক্ষ। সংঘের পরিচালনায় বহুদিন আগে থেকেই ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, বিভিন্ন অনুষ্ঠান আমরা করি, প্রায় বছরই করি। এদিকে অনেক দিন আমরা করতে পারিনি,
সেখান থেকে আমাদের ক্লাবেরই যুব কিছু সদস্য এর উদ্যোগটা নিয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান পরিচালিত করার জন্য। আমরা যাতে ভবিষ্যতেও এরকম বা আরও ভালো সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতা করতে পারি। আবার বিভিন্ন রকম সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। সবথেকে এখানে বড় আকর্ষণ ছিল যে বস্ত্র বিতরণ, সেটাও হয়েছে। ভবিষ্যতে যাতে আরও ভালো করতে পারি সেজন্য সবাইকে এই উৎসাহটাই দেব। আর একটা সমাজ, সুস্থ সমাজ গড়ে তুলতে গেলে যেমন শিক্ষা প্রয়োজন, স্বাস্থ্য প্রয়োজন, খেলাধুলা প্রয়োজন, সেখানে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা সেটারই একটা অংশ। এখানে খেলাধুলা আছে, সাংস্কৃতিক প্রতিযোগিতা আছে, এর মাধ্যমে মানুষ নিয়ম শৃঙ্খলা শিখতে পারে, মানুষ সামাজিক মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার সুযোগটা পায়। আশা করব এই ধরনের অনুষ্ঠান আমাদের ক্লাবের থেকে যাতে আবার হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম পরিচয়? আমার নাম আমিনুল ইসলাম। গ্রামের যুবক ছেলেরা যে উদ্যোগ নিয়েছে কি বলবেন? আমাদের নির্মল চরের বা চর কৃষ্ণপুর যে ক্লাব নজরুল স্মৃতি সংঘ ক্লাব আছে, সেই ক্লাবের যুব সংগঠন এবারের যে উন্নয়নমূলক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান করেছে, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এর জন্যে আমাদের এই সব এলাকার জনসাধারণ মন সব উদার হয়েছে। কি বলবেন ক্লাবের সদস্যদেরকে? এদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ অনেক। আপনার নাম? আমার নাম তাজনবী শেখ। অনুষ্ঠান চলছে, আপনাদের কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। তো যারা যারা করছে তাদেরকে কি বলবেন? তারাকে ধন্যবাদ দেব। আপনার নাম? আব্দুল সিদ্দিক, এই গ্রামের নাম কি? বেলবঞ্চল, থানা? থানা? থানা রানীতলা। এই অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান ভালো হচ্ছে। আমাদের যে নজরুল স্মৃতি সংঘ ক্লাবের যুবক ছেলেরা এই যে বস্ত্র বিতরণ, এই যে ক্রীড়া প্রতিযোগিতা, এইসব সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেছে, তাদেরকে অনেক অভিনন্দন জানাই, তাদেরকে আশীর্বাদ করি এবং তাদেরকে আবার হয়তো পুনরায় সামনে বর্ষ তারা জানে আরও উন্নত করে করতে পারে। তার জন্য তাদেরকে কোনো সহযোগিতার প্রয়োজন হলে তাদেরকে সহযোগিতা করব। এর জন্য তাদেরকে আমরা অনেক ধন্যবাদ করি, তাদেরকে আশীর্বাদ করি। বাহ, আপনার নাম পরিচয়? আপনার গ্রাম? আমার নাম মুস্তফা শেখ। এই গ্রাম